আজকে বানিয়েছিলাম রুই মাছের কোরমা। তার জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, কাঁচা লঙ্কা, তার সাথে কাজু বাদাম, আলমন্ড, কিশমিশ আর একটু টক দই। এইগুলো সব একসাথেই মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এটা প্রথমেই বানিয়ে রেখে দেব। এই পেস্টটা বানানোর আগে মাছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য আদা রসুন দিয়ে আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপরে মাছটাকে ভেজে নিলাম। একটু হালকা করে ভেজেছি, বেশি পোড়া পোড়া করা যাবে না। তারপরে ওই তেলের মধ্যেই গরম মশলার ফোড়ন দিয়ে তার মধ্যে সামান্য মৌরি ফোড়ন দিতে হবে। মৌরি ফোড়ন দেওয়ার পর অল্প আদা রসুন তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়ার পর এটাতে জল দিয়ে দিতে হবে। তার মধ্যেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম ফার্স্টে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এগুলো সব একসাথে নাড়াচাড়া করার পর যখন একটু তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর আরেকটু নেড়ে ছেড়ে যখন আরেকটু তেল ছেড়ে দিল, তখন সেই পেস্টটা আগে করে রাখা সেটা দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিলাম। তারপর জলটা যখন ফুটলো তখন মাছগুলো দিয়ে দিলাম। সব সময় রুই মাছের ঝোল খেতে কারোরই ভালো লাগে না, তো সেই জন্য বাড়িতে আজকে ট্রাই করলাম রুই মাছের কোরমা। এবার ঝোলটা যখন ফুটে মাছের গায়ে মাখো মাখো হয়ে যাবে, একটু হালকা করে তেল ছাড়বে, তখন সামান্য গরম মশলা আর সামান্য কেওড়া জল দিতে হবে। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে মাছটাকে নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি রুই মাছের কোরমা। তো বাড়িতে তোমরাও ট্রাই করো। রোজ রোজ ওই ঝোল না খেয়ে রুই মাছটাকে একটু অন্যভাবেও ট্রাই করা যায়। তোমরাও ট্রাই করে দেখো, ভালোই লাগবে আশা করি। আর এই ভিডিওটাও এখানেই শেষ করি। তো চলো, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।